আগের বার আমাদের 21-এর ইলেকশন 2রা মেতে রেজাল্ট বেরিয়ে গেল। এবারে এমন কি হলো, মোদিবাবুর খামখেয়ালিপনার জন্য বিজেপিকে কি করে বিজেপিকে জেতানো যায় নানা রকম ফন্দি বের করে, দূরভিসন্ধি বের করে এখন 1 জুন পর্যন্ত ইলেকশন টেনে নিয়ে গেছে। একটা সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল। ইলেকশনের দিন দেখলাম একটা সংখ্যা, রাত 9টায় দেখলাম ফাইনাল সংখ্যা, 5 দিন বাদে দেখলাম অন্য সংখ্যা। কারণটা কি মানুষ জানতে চায়, আমিও জানতে চাই একজন সাধারণ মানুষ হিসেবে। আমি গতকাল খবরটা পেলাম আমাদের 1500 পুলিশ কর্মী ইলেকশন কমিশন নিয়ে গেছে অন্য রাজ্যে কাজ করাবে বলে। যদিও অন্য রাজ্যের কেউ আমাদের রাজ্যে এখনো পাঠায়নি সেন্ট্রাল ফোর্স ছাড়া। সেন্ট্রাল ফোর্সের সবাইকে বলে দিয়েছে বিজেপিকে ভোট দেবে আর বিজেপির হয়ে মানুষের কাছে গিয়ে কাজ করবে। আপনারা কি শুনেছেন কোনোদিন কাজ করতে গেছে অন্য রাজ্যের হয়ে? ইলেকশন কমিশনের কথায় রাজ্য সরকার অফিসিয়াল পাঠিয়েছে, তাদের কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। পোস্টাল ব্যালট বন্ধ করে দিয়েছে। সেন্ট্রাল পুলিশের যারা কাজ করবে তারা নাকি পোস্টাল ব্যালট দিতে পারবে, আর যারা সেন্ট্রাল পুলিশে কাজ করবে না, রাজ্যের পুলিশ, তারা নাকি ভোট দিতে পারবে না। আমি এর জন্য যতদূর যেতে হয় যাব, কারণ এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। সব ফোর্সকে বলবো যারা ইলেকশন ডিউটিতে থাকবেন, ধরুন কারো বাড়ি নদিয়ায়, সে ডিউটি পড়েছে মিদনাপুরে, কারো বাড়ি মিদনাপুরে, তার ডিউটি পড়েছে বর্ধমানে, কোনো অসুবিধা নেই, ডিপার্টমেন্ট থেকে ছুটি নেবেন, নিয়ে ভোটটা গিয়ে রিটার্নিং অফিসারকে, যেখানে আপনার ভোট আছে সেখানে গিয়ে ভোটটা দিয়ে আসবেন। এর জন্য ছুটি কেউ আপনাদের আটকাবে না। এটা স্ট্যান্ডিং কথা বলছি আপনাদের, কারণ আপনাদেরও ভোট দেবার অধিকার আছে। আর কত চালাকি করবে বলুন তো? ছোটবেলায় পড়েছিলাম মধু বিধু 2 ভাই ছুটাছুটি করে তাই, আর এখনকার গভর্নমেন্টের 2 মধু বিধু, এ চালা ও চালা, বুঝতে পারছেন তো? দোচালা, শুধু মিথ্যে বলে, একটা সত্যি কথা বলে না। আজকেও বলে গেছে বাংলায় দাঁড়িয়ে, তৃণমূল তো চোর, উনি নাকি সবচেয়ে বড় সাধু। আমি বলি তৃণমূল যদি চুনোপুটি হয় না, তুমি হচ্ছে রাঘব বোয়াল, তুমি এত বড় ডাকাত আর এত বড় চোর যে চোর বললে তুচ্ছ হয়ে যায়। একটা পঞ্চায়েত থেকে একটা ছিচকে চুরি করলো, তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন, FIR করতে পারবেন, ব্যবস্থা নিতে পারবেন। এসব কাজ যেন কেউ করতে না পারে আমরাও লক্ষ্য রাখছি। CPM-এর কিছু লোকজন ছিল, আমি মতুয়া ভাই বোনেদেরও অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ওরাও আছে।